আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার উজ্জ্বল। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে ভাইয়া কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব। সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায়। সবার প্রথম যে আপনারা প্রশ্ন করে থাকেন যে ভাইয়া ফ্রিল্যান্সিং করতে হলে কি ল্যাপটপ কিংবা ডেস্কটপ লাগবে নাকি ফোন দিয়ে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো। দেখেন, ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার কিন্তু অবশ্যই লাগবে। এখন শুরুতে অনেকে ভাবেন যে কাজ শেখার আগে কি ল্যাপটপ কিংবা কম্পিউটার কিনে ফেলবো, এরকম কিন্তু অনেকে ভেবে থাকেন। আমার কাছে জানতে চান যে ভাইয়া যে আমি কোন ল্যাপটপটা কিংবা কোন কম্পিউটারটা নিব, আমি তো ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছি। এটা আমার কাছে অনেকে জানতে চান। দেখেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনি কোন ল্যাপটপ কিংবা কোন কম্পিউটারটা কিনবেন সেটা আমার কাছ থেকে জানার আগে আপনি আপনার ফোন যদি আপনার হাতে থাকে, ফোন দিয়ে আগে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেওয়া আছে ফ্রিল্যান্সিংয়ের উপরে, ভিডিওগুলো একটু দেখেন। কোন বিষয়টা আপনি ভালো বুঝেন সেই বিষয়ের উপরে নির্ভর করে কোন কম্পিউটারটা কিনলে আপনার সবচেয়ে ভালো হবে সেটাই কিনবেন। আপনি নিজে বুঝতে পারবেন যে কম্পিউটারটা কিনলে আপনার ভালো হবে। আর যদি বুঝতে না পারেন, যে কোনো যারা ফ্রিল্যান্সিং করতেছে তাদের কাছে প্রশ্ন করবেন যে ভাই আমি এই বিষয়ের উপর কাজ শিখবো, তাহলে কোন কম্পিউটারটা আমি নেবো, সে দেখবেন সুন্দর একটা সাজেশন দিয়ে দিতে পারবে। আর যদি আপনি এমনিতেই বলেন যে ভাই আমি ফ্রিল্যান্সিং শিখবো, আমি কোন কম্পিউটার কিনবো, সে কিন্তু তখন বলতে পারবেন। আসলে দেখেন যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু অত ভারী পিসির প্রয়োজন পড়বে না, আপনার কিন্তু নর্মাল পিসি হলেই হয়ে যাবে। যখন আপনি গ্রাফিক্সে কাজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই একটু দামি পিসি নিতে হবে আপনার। আর আনুষঙ্গিক অনেক বিষয় থাকে, কিংবা ওয়েব ডেভেলপমেন্টে যখন কাজ করবেন তখন কিন্তু আদার্স আরও বিষয় আসে। সো এক এক কাজের পরিপ্রেক্ষিতে কিন্তু এক এক কম্পিউটার প্রয়োজন হয়। মানে কম্পিউটার কিন্তু একই থাকবে, ভিতরে কিছু পাস কিংবা কিছু হাই কোয়ালিটি কিংবা হাই কনফিগারেশনের কিছু বিষয় এখানে উঠে আসে। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আমার কাছে জানতে চান যে ভাইয়া আমার কাছে তো এখন ল্যাপটপ কিংবা কম্পিউটার কেনার মতো টাকা নেই, তাহলে কি আমি ফোন দিয়ে কাজ করতে পারবো কিনা। দেখেন ভাইয়া, আমি শুরুতে বলছি যে ফোন দিয়ে কখনো ফ্রিল্যান্সিং করা সম্ভব না। তবে আপনি ফ্রিল্যান্সিং শেখার আগে কিংবা শুরু করার আগে আপনি আগে ফোন দিয়ে দু একটা ক্লাস করেন। আপনি যার কাছে ক্লাস করবেন তার কাছে আগে তাকে বলেন যে আমি আগে ফোন দিয়ে কয়েকটা ক্লাস করবো, তারপর আমি কম্পিউটার কিনবো। সে আপনাকে নিষেধ করবে না, সে বলবে অবশ্যই ফোন দিয়ে করতে পারেন। সো আপনাকে এটা আমি এই জন্য বলতেছি, যখন আপনি ফোন দিয়ে ক্লাস করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই কাজটা আপনি শিখতে পারবেন কি পারবেন না। অবশ্যই আপনি কিন্তু জেনে শুনে ফ্রিল্যান্সিংয়ে আসতেছেন, কাজ শেখার জন্য আসতেছেন, সেক্ষেত্রে আপনি অনেক কিছু বুঝবেন। যখন আপনি ক্লাস করবেন দু একটা, তখন আপনি আরও বুঝতে পারবেন যে এই কাজটা আপনার জন্য কিনা। যদি আপনার জন্য মনে হয় যে না এই কাজটা আপনি করতে পারবেন, সেক্ষেত্রে আপনি তখন আপনি কম্পিউটার কিংবা ল্যাপটপ কিনে নেবেন। অনেকেই আছে যে ফ্রিল্যান্সিং শেখার আগেই সে ল্যাপটপ কিংবা কম্পিউটার কিনে বসে থাকে। যখন ফ্রিল্যান্সিং দু একটা ক্লাস করে তখন তার কাছে এগুলো হিবিজিবি মনে হয় যে কি এগুলো তো আমার দ্বারা সম্ভব হবে না। মাঝখান থেকে সে যে অর্থটা ব্যয় করলো তার ওই কাজের পিছনে কিংবা সময় ব্যয় করলে সময়টা কিন্তু নষ্ট হয়ে যায়। সো আপনি অবশ্যই আগে ফোন দিয়ে দু একটা ক্লাস করেন কিংবা ফোন দিয়ে দু একটা ইউটিউবের ভিডিও দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তখন আপনার কম্পিউটার কেনা উচিত কিংবা উচিত না। আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে চান, কোনো কোর্স করতে চান না। আমি আপনাদের বলবো যে ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন, তবে সেটা কিন্তু আপনাকে খুব একটা ভালো রেজাল্ট দিবে তা কিন্তু না। এটা কারণ আছে, দেখেন আপনি যখন ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখবেন, ইউটিউবের ভিডিও দেখে দেখে ফ্রিল্যান্সিং যখন আপনি শিখবেন, যখন আপনি মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, তখন কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, যেগুলো সলভ করার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ ফ্রিল্যান্সারের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনি কিন্তু কারোর সাপোর্ট ওইভাবে পাবেন না। সো আপনি ফেসবুক কিংবা ইউটিউব কিংবা আদার্স যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে যেখানে ফ্রিল্যান্সিংয়ের কোর্স ভিডিওগুলো দেওয়া হয়, সেখান থেকে ভিডিও দেখে আপনি কাজ শিখতে পারেন। তবে অবশ্যই আপনি একজন ফ্রিল্যান্সারের সাথে সম্পর্ক রাখবেন যে সবসময় আপনাকে সাপোর্ট দিতে পারবে। কারণ দেখেন, ফ্রিল্যান্সিং শেখার পরে কিন্তু আপনাকে অবশ্যই মার্কেট প্লেসে কাজ করতে হবে। মার্কেট প্লেসে যখন আপনি কাজ করতে যাবেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনি তখন হবেন। সেই সমস্যাগুলো আপনাকে অবশ্যই সলভ করতে হবে। এখন আমি ইউটিউবে দেখালাম একভাবে, এক বাইরের সাথে কথা বলতেছি কিংবা অন্য একটা কাজের বিষয়ে কথা বলতেছি, সেম উপায়ে যে আপনার কাজগুলো আসবে কিন্তু সেম ভাবে যে আপনার বাইরের কথা বলবে সেটা কিন্তু না। সো অবশ্যই একজনের সাপোর্টে থাকবেন আপনি, যে কোনো সমস্যা সে যেন আপনাকে হেল্প করে। যদি হেল্পটা না পান তাহলে কিন্তু ফ্রিল্যান্সিংয়ে ভালো কিছু করতে পারবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে ইংলিশে কথা বলা নিয়ে একটা বিষয় আছে, যে আমি তো অতটা কথা বলতে পারি না, সেক্ষেত্রে আমি কী করব। অবশ্যই আপনি ইংলিশে দক্ষ হতে হবে।
আহামরি দক্ষ এরকম কিন্তু না, টুকটাক ইংলিশ আপনাকে জানতে হবে। আর যখন আপনি একজন ফ্রিল্যান্সারের সাপোর্টে থাকবেন, সে আপনাকে বুঝিয়ে দিবে কিভাবে বাইরের সাথে কথা বলতে হয়। আশা করি বুঝতে পারছেন যে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।